শ্রী ২রা এপ্রিল উমাকান্ত ইংলিশ মিডিয়ামে একটা ঘটনা হয়েছে। স্টাফ রুমের ভেতরে একজন মহিলা শিক্ষিকাকে একজন ওই স্কুলেরই প্রাক্তন শিক্ষক, উনি এখন রিটায়ারমেন্ট চলে গেছেন, তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে তাকে নিগ্রহ করেছেন। তো তারপরে সেখানে স্টাফ রুমে অন্যান্য যারা ছিলেন তারা এগিয়ে এসেছে, প্রতিবাদ করেছে এবং প্রধান শিক্ষকেরও ভূমিকা ভালো ছিল, আমরা শুনেছি। সভা ডেকে তারপরে এটাকে একটা মীমাংসা করার একটা নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন এবং মোটামুটিভাবে উনি সফল হয়েছেন। আমরা ভিক্টিমের সঙ্গে কথা বলেছি, উনি কিছু বলতে চাইছিলেন না, একটা ভয়ও আছে, একটা লজ্জাও আছে। আমরা তো ওনার সঙ্গে দেখা করতে পারিনি। একটু উনি স্বাভাবিক হলে, উনি স্বাভাবিকই আছেন, স্কুল টুল করছেন, আর একটু বিষয়টা সরে গেলে, মনের থেকে সরে গেলে আমরা ভাবছি কি একটু দেখা করব। আমরা চাইছি আমাদের রাজ্যে আজকে স্কুল শিক্ষক, বিদ্যালয় শিক্ষক, শিক্ষার যে অধিকর্তা, ওনার সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম। অধিকর্তা ছিলেন না, আমরা যুগ্ম অধিকর্তা অসীম সাহার কাছে আমরা স্মারকলিপিটা দিয়ে গেছি। আমরা বলেছি ভবিষ্যতে যেন আমাদের রাজ্যের কোনো স্কুলে যেন এই ধরনের অনভিপ্রেত ঘটনা যেন না হয়, সেটাকে যেন শিক্ষা দপ্তর গুরুত্ব দিয়ে দেখে। এবং একটা কমপ্লেন কমিটি ছিল সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, সেটা পূর্বতন বামফ্রন্ট সরকার সেটা চালু করেছিল। খুব ভালো ছিল কমপ্লেন কমিটিটা, যেখানে 3 জনের কমিটি হবে এবং সেখানে একজন মহিলা সদস্য মাস্ট, তাকে নিতেই হবে। এবং কোনো মহিলা কর্মচারীরা যখন অভিযোগ জানাবে অফিস কর্তৃপক্ষ কিংবা তার স্কুল কর্তৃপক্ষ কিংবা যেখানে উনি কাজ করেন কর্তৃপক্ষের কাছে যখন উনি অভিযোগ করবেন, তখন যেন সেই অভিযোগ কমিটি, কমপ্লেন কমিটি যেন এটা সুরাহার জন্য, সমাধানের জন্য এগিয়ে আসে এবং এটা যেন আগামী দিনে না ঘটতে পারে। তো এই কমপ্লেন কমিটিগুলো ফাংশন করছে কি না এই মুহূর্তে আমরা জানি না। আমরা সেটাও আমাদের যুগ্ম অধিকর্তা মহাশয়কে আমরা নজরে এনেছি, বলেছি এটাও যেন একটু দেখেন। অন্তত স্কুলগুলিতে উনি দেখতে পারবেন, যেহেতু বিদ্যালয় শিক্ষার অধিকর্তা কিংবা যুগ্ম অধিকর্তা, এটা তো ওদেরই কাজ। এটুকুই বলা। উনি খুব পজিটিভ, আমাদের খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন, যতটা উনি করতে পারবেন উনি করবেন বলেছেন।